দেশ বিদেশের অন্যান্য কূটনীতিকদের মতো ভারতের কূটনীতিকদের সঙ্গে একই দিনে সাক্ষাৎ হয়েছে জামায়াতে আমির শফিকুর রহমানের। এখানে গোপনীয়তার কিছু নেই। ভারতের সঙ্গে তার গোপন বৈঠকের বিষয়টি বিভ্রান্তিকর, এমনটাই জানিয়েছেন জামায়াতে আমির শফিকুর রহমান। জামায়াতে আমির আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল এক সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকার প্রকাশের পর বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে তিনি ভারতের সঙ্গে গোপন বৈঠক করেছেন। আর এমন পরিস্থিতি নিয়ে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি জানান, গোপন বৈঠকের বিষয়টি বিভ্রান্তিকর। বিষয়টি সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক আইডির স্ট্যাটাসে শফিকুর রহমান জানান, রয়টার্সের সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন গত বছরের মাঝামাঝি সময় তিনি অসুস্থ ছিলেন। চিকিৎসা শেষে যখন বাসায় ফেরেন তখন দেশ বিদেশের অনেকে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনীতিক বৃন্দ যেমন এসেছেন, তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও তাকে দেখতে তার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও তার কথা হয়েছে। সে স্ট্যাটাসে জামায়াতে আমির আরও বলেন, ভারতের সঙ্গে আলাপের সময় তিনি বলেছিলেন আগত সকল কূটনীতিকদের বিষয়ে পাবলিসিটি দেওয়া হয়েছে। ভারতের এই সাক্ষাৎও তারা পাবলিসিটি দিতে চায়। তখন ভারতের কূটনীতিকরা তা না দেওয়ার জন্য অনুরোধ করে। তখন তিনি বলেছিলেন পরবর্তীতে যখনই ভারতের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই। সেই বৈঠক নিয়ে জামায়াতে আমির আরও জানান, ভারতের সঙ্গে জামায়াতে আমিরের গোপন বৈঠক হয়েছে, এই তথ্যটি বিভ্রান্তিকর। অন্যদিকে এই বৈঠক নিয়ে সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, জামায়াতে আমিরের সাথে ভারতীয় দুই কূটনীতিক বৈঠক করেন এবং সেই তথ্য পাবলিকলি না জানানোর কথা বলেন। জামায়াতে আমির প্রতি উত্তরে বলেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতেই পারে, এখানে গোপনীয়তার কিছু নেই এবং পরবর্তীতে আলোচনা হলে পাবলিকলি হতে হবে। এই তথ্য জামায়াতে আমির নিজেই সংবাদ সংস্থা রয়টার্সকে জানান। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।